আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি মুহাম্মদ মোহসিন রুবেল। আজকে আমরা হাজির হয়েছি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কার জীবন 21 পর্ব নিয়ে। এবারের পর্বে থাকছে লোভনীয় প্রস্তাব সমূহ পেশ, উদ্ভট দাবি সমূহ পেশ, দুনিয়াবী স্বার্থ লাভের দাবি পেশ এবং বিভিন্ন অপযুক্তি প্রদর্শন। দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। লোভনীয় প্রস্তাব সমূহ পেশ। অতঃপর তারা সাধারণ মুসলমানদের ফিরিয়ে আনার জন্য লোভনীয় প্রস্তাব সমূহ পেশ করল। সেরা ধনী অলিদ বিন মুগিরার নেতৃত্বে তারা নির্যাতিত নিপীড়িত নৌমুসলিমদের বলতে লাগলো যে, তোমরা পিতৃধর্মে ফিরে এলে তোমাদের জীবনে সচ্ছলতা ও সুখ স্বাচ্ছন্দ্য ফিরিয়ে দেওয়া হবে। এমনকি পরকালে তোমাদের পাপের বোঝা আমরাই বহন করব। যেমন আল্লাহ বলেন, কাফিররা মুমিনদের বলে, তোমরা আমাদের পথ অনুসরণ কর, আমরা তোমাদের পাপভার বহন করব। অথচ তারা তাদের পাপভার কিছুই বহন করবে না। নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। তারা নিজেদের পাপের বোঝা বহন করবে এবং তাদের বোঝার সাথে অন্যদের বোঝা সমূহ। আর তারা যেসব মিথ্যা উদ্ভাবন করে সে বিষয়ে তাদেরকে কিয়ামতের দিন অবশ্যই প্রশ্ন করা হবে। আনকাবুত 29-12-13 তাফসির ইবনু কাছির। বস্তত কুফর ও নিফাকের অনুসারী বাতিলপন্থীরা সর্বযুগে উক্ত কপট নীতি অনুসরণ করে থাকে। উদ্ভট দাবি সমূহ পেশ। যেমন কৌতবা, সায়বা, আবু সুফিয়ান, নর বিন হারেছ, আবুল বাক্তারি, আসওয়াদ বিন মুত্তালিব, অলিদ বিন মুগিরা, আবু জাহল, উমাইয়া বিন খালাফ, আবদুল্লাহ ইবনু আবি উমাইয়া সহ 14 জন কুরাইশ নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মাগরিবের পর বা চত্বরে ডাকিয়ে এনে বললেন, হে মুহাম্মদ, তুমি তোমার বংশের উপরে যে বিপদ ডেকে এনেছ সমগ্র আরবে কেউ তা আনেনি। তুমি তোমার বাপ দাদাকে গালি দিয়েছ, তাদের দিনকে দোষারোপ করেছ, উপাস্যদের গালি দিয়েছ, জ্ঞানীদের বোকা ধারণা করেছ এবং আমাদের জামা আতকে বিভক্ত করেছ। এক্ষণে যদি তুমি এগুলো পরিত্যাগের বিনিময়ে মাল চাও, মর্যাদা চাও, নেতৃত্ব চাও, শাসন ক্ষমতা চাও, তোমার জিন ছাড়ানোর চিকিৎসক চাও, সবই তোমাকে দিব। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে আপনাদের নিকট রাসূল হিসাবে পাঠিয়েছেন। আমি আপনাদের নিকট রিসালাত পৌঁছে দিয়েছি। যদি আপনারা সেটা কবুল করেন তাহলে দুনিয়া ও আখিরাতে আপনাদের কল্যাণ হবে। আর যদি অস্বীকার করেন তাহলে আমি আল্লাহর আদেশের অপেক্ষায় ধৈর্য ধারণ করব, যতক্ষণ না তিনি আমার ও আপনাদের মধ্যে ফায়সালা করে দেন। তখন নেতারা বললেন, তুমি যদি আমাদের কোনো কথাই না শোনো তাহলে তোমার প্রভুকে বলো যেন তিনি মক্কার পাহাড়গুলি সরিয়ে স্থানটিকে সমতল ভূমিতে পরিণত করে দেন, কেননা তুমি জানো মক্কার চাইতে সংকীর্ণ শহর আর নেই। তোমার প্রভু যেন এখানে নদীসমূহ প্রবাহিত করে দেন যেমন শাম ও ইরাকে রয়েছে। আমাদের সাবেক নেতা কুছাই বিন কিলাবকে জীবিত করে এনে দাও, যার কাছে শুনব তোমাকে যে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন তা সত্য কি না। তোমার প্রভু যেন তোমার সঙ্গে একজন ফেরেশতা পাঠান যিনি তোমার ব্যাপারে সত্যায়ন করবেন। তুমি তার নিকটে প্রার্থনা করো যেন তোমার জন্য বাগ বাগিচা এবং স্বর্ণ ও রৌপ্য মণ্ডিত প্রাসাদ বানিয়ে দেন। হয় আমরা তোমার উপরে ঈমান আনিনি বিধায় তোমার প্রভু যেন আমাদের উপর আকাশকে টুকরা টুকরা করে গজব হিসাবে নামিয়ে দেন, যেমনটি তুমি ধারণা করে থাকো। তাদের একজন বলল, আমরা কখনোই তোমার উপরে ঈমান আনব না যতক্ষণ না আল্লাহ ও ফেরেশতাদেরকে আমাদের সামনে না নিয়ে আসবে। তার একজন নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফুফাতো ভাই আবদুল্লাহ ইবনু আবি উমাইয়া বললেন, আল্লাহর কসম, আমরা কখনোই তোমার উপরে ঈমান আনব না যতক্ষণ না তুমি আসমান থেকে সিঁড়ি নামিয়ে দিবে। অতঃপর তুমি তাতে আরোহণ করবে ও আল্লাহর কাছে চলে যাবে। অতঃপর সেখান থেকে 4 জন ফেরেশতাকে সাথে নিয়ে আসবে যে তোমার বিষয়ে সাক্ষ্য দিবে যে তুমি যা বলো তা সত্য। দাবিগুলির বর্ণনা এবং তার সনদ জয়ীফ হলেও এগুলির বর্ণনা ও এসবের জবাব কুরআনে এসেছে। এতেই বোঝা যায় যে ঘটনা সঠিক ছিল। যেমন আল্লাহ বলেন, তারা বলল, আমরা কখনোই তোমার উপর বিশ্বাস স্থাপন করব না যতক্ষণ না তুমি আমাদের জন্য ভূমি থেকে ঝর্ণাধারা প্রবাহিত করে দিবে, অথবা তোমার জন্য খেজুর ও আঙ্গুরের বাগিচা হবে।
যার মধ্যে তুমি ব্যাপকভাবে শাম ও ইরাকের ন্যায় নদী নালা প্রবাহিত করাবে, অথবা আকাশকে টুকরা টুকরা করে আমাদের উপরে নিক্ষেপ করবে যেমনটা তুমি ধারণা ব্যক্ত করে থাকো, অথবা আল্লাহ ও ফেরেশতাদেরকে আমাদের সামনে নিয়ে আসবে, অথবা তোমার একটি স্বর্ণমণ্ডিত প্রাসাদ হবে, অথবা তুমি আকাশে আরোহণ করবে। অবশ্য আমরা তোমার আকাশে আরোহণে বিশ্বাস করব না যতক্ষণ না তুমি সেখান থেকে তোমার সত্যতার পক্ষে আমাদের উপর কোন কিতাব নাজিল করাবে, যা আমরা পড়ে দেখব। তুমি বলো, আমার প্রভু এই সব থেকে পবিত্র, আমি একজন মানুষ রাসূল ব্যতীত কিছুই নই। কাফেররা মানুষ রাসূল চায়নি, ফেরেশতা রাসূল চেয়েছিল। যার প্রতিবাদে এক আয়াত পরেই আল্লাহ বলেন, যদি ফেরেশতারা জমিনে স্বচ্ছন্দে পদচারণা করতে পারত তাহলে আমি তাদের জন্য ফেরেশতা রাসূল পাঠাতাম। মুসলমানদের মধ্যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের নবী বলেন, তারা কি কাফেরদের ফেরেশতা রাসূল দাবির সাথে সুর মিলাচ্ছেন না? অতএব আল্লাহ নিরাকার, তিনি সর্বত্র বিরাজমান, প্রত্যেক সৃষ্টিই আল্লাহর অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ নবী নন, তিনি নূরের নবী ইত্যাদি নষ্ট আকীদা থেকে প্রথমেই তওবা করা আবশ্যক। ইবনু কাছির বলেন, কুরাইশ নেতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এগুলি দাবি করেছিল। যদি আল্লাহের মধ্যে তাদের কোন কল্যাণ আছে বলে জানতেন তাহলে অবশ্যই তা কবুল করতেন, কিন্তু তিনি ভালোভাবেই অবহিত ছিলেন যে তারা এসব প্রশ্ন করছে স্রেফ কুফরি ও হঠকারিতা বসে, সে কারণ তিনি তা কবুল করেননি। ইবনু কাছির তাফসির উক্ত আয়াত। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে দাবি করল যে আপনি আপনার প্রতিপালকের নিকটে দোয়া করুন যেন তিনি ছাফা পাহাড়কে আমাদের জন্য স্বর্ণ বানিয়ে দেন, তাহলে আমরা ঈমান আনব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দাবি মোতাবেক দোয়া করলেন। অতঃপর জিবরিল আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে তার প্রতি আল্লাহ তাআলার সালাম পৌঁছে দিয়ে বললেন, আল্লাহ বলেছেন, আপনি চাইলে আমি তাদের জন্য ছাফা পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করব, কিন্তু এরপর যারা কুফরি করবে তাদেরকে আমি এমন শাস্তির সম্মুখীন করব যা আমি পৃথিবীর অন্য কাউকে দেইনি। আর যদি তুমি চাও তবে আমি তওবা ও রহমতের দুয়ার খুলে দিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা ও রহমতি কামনা করলেন। অতঃপর আল্লাহ নাজিল করলেন, পূর্ববর্তী উম্মতসমূহ কর্তৃক নিদর্শন সমূহকে অস্বীকার করাই আমাকে তোমাদের প্রতি নিদর্শন প্রেরণ করা হতে বিরত রেখেছে। আমি ছামুদ কওমের নিকট স্পষ্ট নিদর্শন স্বরূপ উটনী পাঠিয়েছিলাম, অতঃপর তারা তার প্রতি অত্যাচার করেছিল, অর্থাৎ হত্যা করেছিল। আর আমি কেবল ভয় প্রদর্শনের জন্যই নিদর্শন সমূহ প্রেরণ করে থাকি। ইসরা 17:59। দুনিয়াবি স্বার্থ লাভের দাবি পেশ। এক সময় তারা তিনটি দাবি নিয়ে উপস্থিত হয়। ক, যদি তুমি সত্যই নবী হয়ে থাকো তাহলে সারা পৃথিবীর ধন ভাণ্ডার আমাদের কাছে এনে দাও। খ, আমাদের ভবিষ্যৎ ভালো মন্দের বিষয়গুলি বলে দাও যাতে আমরা আগেভাগে সাবধান হতে পারি। গ, তুমি একজন ফেরেশতাকে নবী হিসাবে এনে দাও, আমরা তাকে নেতা রূপে মেনে নেব, কেননা তুমি তো আমাদেরই মতো একজন মানুষ মাত্র। জবাবে আল্লাহ নিম্নোক্ত আয়াত নাজিল করেন, তুমি বলে দাও, আমি তোমাদের একথা বলি না যে আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার সমূহ রয়েছে আর আমি অদৃশ্য বিষয়ে অবগত নই। আমি একথাও বলি না যে আমি ফেরেশতা, আমি তো কেবল তারই অনুসরণ করি যা আমার নিকটে ওহী করা হয়। তুমি বলো, অন্ধ ও চক্ষুষ্মান কি কখনো সমান হয়? তোমরা কি চিন্তা করবে না? আনাম 6:50। বিভিন্ন অপযুক্তি প্রদর্শন। যেমন ক, আল্লাহ প্রেরিত রাসূল হলে উনি কখনো মানুষের মতো খাওয়া দাওয়া ও বাজারঘাট করতেন না। তারা বলে, এই কেমন রাসূল যে খাদ্য ভক্ষণ করে ও হাট বাজারে চলাফেরা করে? কেন তার নিকটে ফেরেশতা নাজিল হলো না যে তার সাথে সর্বদা সতর্ককারী হিসাবে থাকত? জবাবে আল্লাহ বলেন, যদি আমি কোনো ফেরেশতাকে রাসূল করে পাঠাতাম তবে সে মানুষের আকারেই হতো এবং তাকে ওই ধরনের পোশাক পরাতাম যা তারা পরিধান করে। তিনি বলেন, দেখো ওরা কিভাবে তোমার নামে বাজে উপমা সমূহ প্রদান করছে।
ওরা পথভ্রষ্ট হয়েছে, অতএব ওরা আর পথ পেতে সক্ষম হবে না। খ, তারা বলল, যদি নিতান্তই কোন মানুষকে নবী করার ইচ্ছা ছিল, তাহলে মক্কা ও তায়েফের বিত্তবান প্রভাবশালী কোন নেতাকে কেন নবী করা হলো না? জবাবে আল্লাহ বলেন, তারা কি তোমার প্রতিপালকের অনুগ্রহ বটন করবে? অর্থাৎ আল্লাহ কাকে অনুগ্রহ করে নবুয়ত দান করবেন, এটা কেবল তারই এক হতিয়ার, এতে অন্যদের কিছুই করার নেই। গ, কোনো যুক্তিতে কাজ না হওয়ায় অবশেষে তারা অজুহাত দিল, যদি আল্লাহ চাইতেন তাহলে আমরা শিরক করতাম না। সত্তর মুশরিকরা বলবে, যদি আল্লাহ ইচ্ছা করতেন তাহলে না আমরা শিরক করতাম, না আমাদের বাপ দাদারা, আর না আমরা কোন বস্তুকে হারাম করতাম। বস্তুত এভাবেই তাদের পূর্বযুগের কাফিররা রাসূলদের মিথ্যা সাব্যস্ত করেছিল। অবশেষে তারা আমার শাস্তির স্বাদ আস্বাদন করেছিল। তুমি বলো, তোমাদের কাছে কি কোন প্রমাণ আছে যা আমাকে দেখাতে পারো? তোমরা কেবল ধারণার অনুসরণ করো এবং কেবল অনুমান ভিত্তিক কথা বলে থাকো। বস্তুত এই আয়াতটি হল অদৃষ্টবাদী ভ্রান্ত ফেরকা জাবরিয়াদের প্রধান দলিল। অথচ বান্দা শিরক ও কুফরিতে লিপ্ত হোক, এটা কখনোই আল্লাহ চান না। যেমন তিনি বলেন, তিনি তার বান্দাদের কুফরিতে সন্তুষ্ট হন না। এই ছিল আজকের ভিডিও, বিস্তারিত থাকছে 22 পর্বে। তাই চোখ রাখুন আমাদের চ্যানেলের পর্দায়। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবন বাকি পর্ব যদি কেউ মিস করে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।